আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে কচুর শাক খেতে ইচ্ছে করে, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া কচুর শাক কিনে নিয়ে আসছে। এখানে কিন্তু 2টা কচুর শাক ছিল, এখনও কাটিনি, তার জন্য রেকটার সামনে রেখে দিয়েছি। সাথে কিন্তু মাছের বাজার করে নিয়েছিল, যেহেতু আমাদের মাছ বাজার থেকে কেটে আনা হয়, তার জন্য কিন্তু মাছের বাজার মানে মাছ বাসায় কাটা হয় না। এখন কিন্তু আপনাদের ভাইয়া মাছগুলো ধুয়ে দিচ্ছিল। বাসায় কিন্তু মাছ ধোয়ার কাজটা কিন্তু আপনাদের ভাইয়াই করে থাকে, তার জন্য বড়। আর দেখুন, এটা কিন্তু বিকেট মাছ ছিল, বড় একটা বিকেট মাছ কিনেছে আপনাদের ভাইয়া। সচরাচর কিন্তু আমরা বিকেট মাছ খাই না, কিন্তু আজকে আপনাদের ভাইয়া বিকেট মাছ কিনে নিয়ে আসছে। বললো যে অনেক বড় মানে মাছটা ছিল, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছে। আর সাথে কিন্তু কই মাছ ছিল, আর সাথে তেলাপিয়া মাছ ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তো বাসায় বাজার করেছিল, মাছের বাজার করেছিল। এর আগে একবার বাজার করেছিল, তখন কিন্তু মাছ কিনতে পারেনি, তাই আজকে আবার মাছের বাজার করে নিয়ে আসছে। তেলাপিয়া মাছ নিয়ে আসছে, তারপরে সিলভার কাপ নিয়ে আসছে, কই মাছ নিয়ে আসছে, আর সাথে কিন্তু ট্যাংরা মাছ নিয়ে আসছিল। ডিমওয়ালা ট্যাংরা মাছ অল্প করে কিনে নিয়ে আসছে আপনাদের ভাইয়া, 1 কেজি সম্ভবত হতে পারে। আপনাদের ভাইয়া তো বললো ট্যাংরা মাছ অল্প করে নিয়ে আসছিল, মানে দাম বেশি, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া অল্প করে নিয়ে আসছে। আর সাথে কিন্তু মুরগি কিনে নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। মুরগিটা অফ ক্যামেরা হয়ে গিয়েছিল, মানে মুরগিটা কিন্তু ফ্রিজে রেখে দেওয়া হয়েছে ডিপে, তার জন্য বললাম। মুরগিটাও কিন্তু মানে কেটে আনা হয় আমাদের বাসায়, যেহেতু এখন আমার ছোট ছেলে আছে, মানে বাচ্চা ছোট, তার জন্য কিন্তু আমি কিন্তু এখন কোনো মাছ বা মুরগি কোনো কিছুই কাটতে পারি না, তার জন্য বললাম। আর সাথে কিন্তু তরি তরকারি নিয়ে আসছে আপনাদের ভাইয়া। আনাজি কলা নিয়ে আসছিল, সাথে কচুর মুখী বা কচুর ছড়া বলুন, যেটাই বলুন, ওগুলা নিয়ে আসছে। সাথে টমেটো নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। আপনাদের ভাইয়াকে বলেছিলাম টমেটো নিয়ে আসতে অল্প করে, তার জন্য আপনাদের ভাইয়া টমেটো নিয়ে আসছে। এখন কিন্তু আমি রান্নাঘরে চলে আসলাম। প্রথমে কিন্তু মাছে লবণ হলুদ মেখে দিয়ে কিন্তু আমার ছেলেকে ঘুম পাড়ানোর জন্য চলে গিয়েছিলাম, মানে তখন আর কিন্তু ভিডিওটা করিনি। এখন আবার চলে আসলাম ওকে গাড়িতে শুয়ে, এখন আবার আমি চলে আসলাম রান্নাঘরে। জানি না কতক্ষণ ও ঘুমাবে, কারণ ও তো মানে বেশি একটা ঘুমায় না দিনে, মানে বেশি একটা ঘুমাইতে চায় না, তার জন্য বললাম। মানে যতক্ষণ আমি ধারে থাকবো বা কেউ বসে থাকবে দাঁড়ে, তখন কিন্তু ও ঘুমায়, তা নাহলে দেখা যাচ্ছে আবার ঘুমাতে চায় না, বেশিরভাগই কান্না করে, মানে প্রচুর কান্না করে আমার ছেলে, জানি না কেন কান্না করে, তার জন্য বললাম। আর দেখুন, আমি কিন্তু কড়াইতে তেল দিয়েছিলাম, তেল দেওয়ার পর তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিয়েছি। আর গরম করে নেওয়ার পর এখন কিন্তু মাছগুলো দিলাম। আপনারা অনেকেই বলেছেন যে বাচ্চাকে বাইরে নেওয়ার জন্য, ওকে বাইরে নেওয়ার জন্য না আপনাদের ভাইয়া একটা ব্যাগ নিয়ে আসছিল, যেটাকে বেবি কেয়ার ব্যাগ বলে। মানে দেখা যাচ্ছে ওকে যদি আমি কোলে করে নিতে যাই, তাহলে দেখা যাচ্ছে ওর মানে এদিক থেকে ওদিক তাকায়, তো দেখা যাচ্ছে মানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া বেবি কেয়ার যে ব্যাগটা ছিল, ওই ব্যাগটা কিনে নিয়ে আসছে। আমি যখন আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে 4তলা থেকে নামতে আমার সমস্যা হয়ে যায় ওকে নিয়ে, দেখা যাচ্ছে কোলে নিয়ে নামার সময় ও দেখা যাচ্ছে মানে একবার এদিক তাকায়, তো তার জন্য দেখা যায় অনেক সময় কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, একটু নড়াচড়া বেশি করে, তার জন্য বললাম কোলে উঠলে আবার যখন দেখে যে সিঁড়ি দিয়ে নিচে নামি, তখন কিন্তু একটু নড়াচড়া বেশি করে। দেখুন আকাশটা কত সুন্দর লাগছিল, মানে সাদা মেঘগুলো আকাশের ভিতরে কতটা ভালো লাগছিল কি বলবো। মানে আমি তো রান্নাঘর থেকে ভিডিও করি, বাইরে তো আর যাই না। দেখুন আমি কিন্তু প্রথমে ট্যাংরা মাছগুলো দিয়েছিলাম তেলেতে, তারপরে কিন্তু আবার আমি চুলাটা অফ করে কিন্তু আমি আবার চলে গিয়েছিলাম ছেলের কাছে। ও কিন্তু উঠে গিয়েছিল মাঝখান দিয়ে, আবার একটু গাড়িটা একটু চালিয়ে দিয়ে আসলাম, মানে একটু হাত দিয়ে গাড়িটা টানলে দেখা যাচ্ছে ও ভাবে যে ও মানুষ আছে, তার জন্য বললাম। আর মানে কারেন্টের চুলাতে রানলে একটা সুবিধা, মানে যে কোনো সময় অফ করে রেখে গেলেও কিন্তু তরকারি বা কোনো কিছু নষ্ট হয় না। দেখা গেছে কারেন্টের চুলার যে হিটারটা গরম থাকে, ওই গরম অবস্থায় কিন্তু মাছ ভাজা হয়ে যায়। মানে আমি অনেক সময় খেয়াল করে দেখেছিলাম, যখন দেখেছি যে তরকারিটা কষানোর জন্য বসিয়েছিলাম, মানে আমার ছেলে উঠে গেছে, আমি চুলাটা অফ করে চলে গিয়েছি, পরে দেখা যাচ্ছে মানে 15-20 মিনিট পরে এসে দেখি যে না, তরকারিটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। মানে তার জন্য বললাম কথাটা, মানে আমার কাছে মনে হয় যে এইভাবে রান্না করলে অনেকটাই সুবিধা হয়। জানি না, আমি তো কারেন্টের চুলে রান্না করে মানে এটা বুঝতে পারলাম যে এইভাবে রান্না করলেও কিন্তু অনেক সময় সমস্যা হয় না। বা দেখা যাচ্ছে গ্যাসের চুলে রান্না করলে কিন্তু চুলাটা অফ করে চলে গেলে কিন্তু তরকারিটা কিন্তু মানে আর হয় না, চুলাটা বন্ধ হয়ে গেলে কিন্তু পরেতে কিন্তু রান্না করা যায় না, আবার নতুন করে চুলা অন করা লাগে। আর কারেন্টের চুলে রান্না করে দেখা যাচ্ছে মানে এই গরমে কিন্তু সব কিছু সুন্দর মতো রান্না করা যায়। দেখুন আমি কিন্তু পেঁয়াজটা দিলাম কড়াইতে, মাছ ভাজা তেলে দিয়ে, আবার দেখুন ছেলেটা কিন্তু উঠে গিয়েছে। আমি গাড়ির দিকে একটু
ক্যামেরা করে নিয়েছে। ওই দেখুন ও কিন্তু পা নাড়াচাড়া করছিল কিন্তু কান্না করেনি, তার জন্য কিন্তু আমি আর যাই না। মানে যদি কান্না করতো তাহলে দেখা যাচ্ছে আমি চুলাটা অফ করে চলে যেতাম। ও কিন্তু এখন গাড়িতে উঠে গিয়ে তারপর কিন্তু খেলা করছে। এগুলোকে ট্রলি গাড়ি বলা হয়, হয়তো আমি গাড়ি বলি, অনেকে হয়তো বলতে পারেন যে গাড়ি বলি খালি, তার জন্য বললাম। আর আমি না গ্যাসের চুলাতে ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আমি না মানে দুই চুলাতে রান্নাটা করি। দেখা যাচ্ছে গ্যাসের চুলাতে যদি ডাল বসিয়ে দিই আর কারেন্টের চুলাতে আমি কিন্তু মাছ ভাজি বা রান্না করি। আর ভাত তো আমার রাইস কুকারই রান্না করা হয়, তার জন্য কিন্তু আমার ভাত নিয়ে কোনো টেনশন হয় না। আমি রাইস কুকারই ভাতটা রান্না করি না। দেখুন আমি কিন্তু বেশি কিছু দেবো না, সিম্পলভাবে রান্নাটা করব। টমেটো দিয়ে আজকে মাছটা রান্না করব, ট্যাংরা মাছ টমেটো দিয়ে রান্না করব। আপনাদের ভাইয়া বললো যে ট্যাংরা মাছ মানে টমেটো দিয়ে রান্না করার জন্য। আপনাদের ভাইয়া বললো ট্যাংরা মাছ টমেটো দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে, তার জন্য আমি ট্যাংরা মাছটা রান্না করে নেব। আর সাথে কিন্তু কচুর শাকটা রান্না করে নেব। আর সাথে কচুর শাক রান্না করবো, আর সাথে কিন্তু কাঁঠালের বিচিও ভর্তা করব। আপনাদের ভাইয়া বললো যে কাঁঠালের বিচি ভর্তা খেতে ইচ্ছে করছে, তার জন্য কিন্তু কাঁঠালের বিচি ভর্তাটা আমি তৈরি করে নেব। আর দেখুন আমি কিন্তু সম্পূর্ণ মশলা দিয়ে দেবো। প্রথমে কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দেওয়ার পর আমি আদা রসুন বাটা দিয়েছিলাম অল্প পরিমাণে, সম্ভবত ক্যামেরাতে স্কিপ হয়ে গিয়েছে তার জন্য বললাম। আর সাথে কিন্তু আমি গুঁড়া মশলা যেগুলো ব্যবহার করি প্রতিদিন রান্নাতে আমি ওইসব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হয়তো বা আমার রান্নার সাথে আপনাদের রান্নার নাও মিল থাকতে পারে, এক একজন কিন্তু এক একভাবে রান্নাটা করে, তার জন্য বললাম। আমার রান্নার ধরনই আলাদা, আপনাদের রান্নার ধরনই আলাদা, তার জন্য বলছি। হয়তো প্লিজ কেউ আপনারা খারাপভাবে নেবেন না, হয়তো বলবেন যে আমার রান্না সুন্দর না, তার জন্য বলছি। আমি মানে যতটুকু পারি আমি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। জানি এখন আর আগের মতো বড় ভিডিও শেয়ার করতে পারি না, সংসারের যে প্রতিদিন যে কাজগুলো থাকে ওই কাজগুলো কিন্তু এখন আর আমি করতে পারি না ভিডিও করে। আবার দেখা যাচ্ছে ফার্নিচার পরিষ্কার করা বা সব কিছু, যেহেতু আমার সিজার হয়েছে এখনও কিন্তু আমাকে ভারী কাজ করতে নিষেধ করা হয়েছে, তার জন্য কিন্তু কোনো ভারী কাজ করিনি, শুধু রান্নাটাই করি। আর দেখুন আমি কিন্তু ট্যাংরা মাছটা দিয়ে দিয়েছিলাম, অফ ক্যামেরা হয়ে গিয়েছিল, মানে ছেলের কাছে চলে গিয়েছিলাম, পরে আর কিন্তু ক্যামেরাটা করিনি। আর দেখুন তরকারির কালারটা দেখুন, কালারটা দেখলে কীরকম এসেছে। সাথে না আমি কচুর শাকটা রান্না করে নিয়েছিলাম, অফ ক্যামেরায় রান্না করা হয়ে গিয়েছে কচুর শাকটা আমার।